ঘর যে এমন ভাবে ভেঙে যাবে আমি ভাবিনি প্রভু। আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমি সুখের লাগি আমার স্বামীকে ভালো করতেই হবে। আনালি পুরিয়া গেল রে একটু জল এনে দাও, একটু জল, একটু জল এনে দাও। আমি সুখের লাগে ও দয়ালে আমি কোথায় গেলে জল পাবো? আমি সাগর সে দয়াল সাগর সে অভাগিনীর আমি সুখের লাগি ও দয়ালে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। দয়ালে দয়ালে স্বামীকে রেখে মরুভূমিতে ছুটল। মহামায়া ভক্তের কান্দন ধ্বনি শুনতে পেয়ে এক ঘাতক রূপ ধারণ করে এসেছে। ভগবান যেমন পরীক্ষা নেয় তেমন ভক্তের পরীক্ষা নিতে গিয়ে কষ্টও পায়। মহামায়া একটা ঘাতক রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে মরুভূমিতে। এই মেয়ে, কাঁদছিস কেন?
বাবা আমার স্বামীর জন্য একটু জল চাই। এই মরুভূমিতে জল পাবি কোথায়? তবে শোন, একটা কাজ করতে পারবি, ওই কাজটা করলে তুই জল পাবি। কি করতে হবে বলো আমায়? এই অস্ত্রটা দিয়ে তোর এই দক্ষিণ উরু দেশটাকে ছেদন করে দিতে হবে, আর ছেদন করলেই তুই এখানে জল পাবি। অনুসুয়া বললেন বেশ। বাবা এই দেহটা তো আমার নয়, আমার স্বামীর দেহ। তবু আমি কথা দিলাম, স্বামীর পিপাসার জলের জন্য, স্বামীর আদেশ ছাড়া আমি তার পিপাসার জলের জন্য আমি আমার এই দেহের একটা অঙ্গ ছেদন করব। ওই ঘাতকের কাছ থেকে অস্ত্রটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে ওই দক্ষিণ উরুদেশটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, হঠাৎ মরুভূমিতে একটা সরোবর সৃষ্টি হলো। সবটাই মহামায়ার ছলনা। আর যেই না সরোবর হলো, জল নিয়ে যাবে কিসে, কোনো পাত্র নেই, নিজের আঁচলটা ভিজিয়ে নিয়েছে। একটা পা কাটা, যাবে কি করে, কতক্ষণ এক পায়ে হাঁটবে? রক্তে রক্তাক্ত হলো। বালির উপরে অনুসুয়া মা বুকে হেঁটে যাচ্ছে। স্বামীর কাছে যেই না গিয়ে দাঁড়িয়েছে, ওই আঁচলটা নিকড়ে নিয়ে আগে স্বামীর মুখে জলটা দিয়েছে। অত্রিমুনি যেই না তাকিয়েছে, দেখে না অনুসুয়ার সর্বঙ্গে রক্তে রক্তাক্ত, একটা উরু দেশ থেকে কাটা। অনুসুয়া, একই তোমার আর একটা পা কোথায় গেল? স্বামী, তোমার আদেশ নেই আমি বটে, কিন্তু এক ঘাতক বলল তোমার পিপাসার জল আমি পাবো, আমার দক্ষিণ উরু দেশটা ছেদন করতে হবে, তার জন্য আমি এই কর্মটা করেছি। তবে শোনো অনুসুয়া, একদিনই যদি আমিও ভগবত সেবা করে থাকি, আমি কুষ্ঠ রোগগ্রস্ত স্বামী হতে পারি, আমি আমার এই কুমণ্ডলীর জল নিয়ে তোমাকে আশীর্বাদ দিলাম। আমার ভজন সাধনা যদি এতটুকু সঠিক হয়ে থাকে, আমি তোমাকে আশীর্বাদ দিলাম। আমার আশীর্বাদে তোমার যেমন চরণ ছিল আবার তেমন হয়ে যা, হয়ে যা, হয়ে যা। স্বামীর এক বাক্যে অনুসুয়া মার চরণ আবার যেমন তেমন। আর বাকি আছে মাত্র 3 দিন, 1 মাস পূরণ হতে। 3 দিন যখন বাকি আছে, অত্রিমণি বলছে অনুসুয়া শরীর ক্ষীণ হয়ে গেছে, একটা কাজ করো, সেই তো অনেকদিন রইলে আমার কাছে, যাও এবার তুমি তোমার বাপের বাড়ি ফিরে যাও, কারণ আর 3 দিন পরে আমার মৃত্যু হয়ে যাবে। না না স্বামী, কে বলেছে? আরে বোকা মেয়ে, তুমি জানো না আমার অভিশাপ দেওয়া আছে, 3 দিন পরে আমার মৃত্যু হবে। অনুসুয়া শেষ বেলার মতো তোমার কোলে আমার একটু মাথাটা রাখতে দেবে, আর 3 দিন পরে চলে যাবে। স্বামীর মাথাটা কোলে করে নিয়ে অনুসুয়া মা একটা সত্যি নারী, কত বড় পরীক্ষার মুখে দাঁড়াতে হচ্ছে। স্বামীর মাথাতে চোখের জল একটা একটা করে পড়ছে। স্বামী, তুমি বলছো 3 দিন পরে আমায় ছেড়ে চলে যাবে। অগ্নি সাক্ষী করে বাবা যেমন তোমার কাছে দিয়েছে, যেতে গেলে তোমার সঙ্গে যাব, আর থাকতে হলে তোমার সঙ্গেই থাকবো। কি করবে তুমি অনুসুয়া? তুমি জানো না সূর্য উঠে গেলেই আমার মৃত্যু হবে। ওই জন্য তো বলছি, দেখো আমি কি করতে পারি। অনুসুয়া স্বামীর মাথাটা নিয়ে করজোর করে বলে উঠল, সূর্য দেবতা সূর্য দেবতা একদিন পরে ওঠো, সূর্য দেবতা
একদিন সূর্য দেবতা একদিন পরে ওঠো। সতী নদী শীতের সিঁদুর মুছে দিও না। সতী নদীর হাতের শাখা ভেঙে দিও না। তোমায় বলি সূর্যদেব উদয় হয় না। সূর্য দেবতা একদিন পারে ওঠো। সূর্য দেবতা একদিন পারে ওঠো। নয়ন জলে বুক ভাসিয়ে যখন কাঁদছে অনুসুয়া মা, আর কাঁদতে কাঁদতে যেই না সূর্যদেবকে কথাটা বলা, সঙ্গে সঙ্গে সূর্যদেবের ওঠার রাস্তা বন্ধ হয়ে গেল। প্রতিদিন সূর্যদেব যে রাস্তা দিয়ে ওঠে সে রাস্তা বন্ধ করে দিয়েছে অনুসুয়া মার চোখের জল। আর সূর্যদেব উঠতে পারছে না। এক সপ্তাহ হয়ে গেছে সূর্য যখন উঠছে না, স্বর্গের দেবতারা সবাই চঞ্চল হয়ে উঠলো। কি সূর্যদেব যদি না ওঠে জীব জগৎ সবাই তো মরে যাবে, কেউ বাঁচবে না। তাহলে সূর্যদেবকে তো উঠতেই হবে। সূর্য যদি না ওঠে বাবা গাছপালা বাঁচবে না, গাছপালা না বাঁচলে আমরা অক্সিজেন পাবো না, আমরা সবাই তো মরে যাব। স্বর্গের দেবতারা সবাই ছুটে গেল ভগবানের কাছে। প্রভু প্রভু কি হয়েছে বুঝতে পারছি না, সূর্য উঠছে না কেন? আর সূর্য না উঠলে আমরা তো বাঁচবো না। ভগবান ধ্যানাযোগে বসলো, আর ধ্যানাযোগে বসে দেখলো মত্তধামের একজন মা পতির প্রাণ বাঁচাতে গিয়ে সূর্যদেবের রাস্তা অবরোধ করেছে। আর যেই না ধ্যানাযোগে ভগবান দেখেছে, সঙ্গে সঙ্গে ভগবান একটা সাধারণ রূপ ধরে, একটা ছোট বালক রূপ ধরে অনুসুয়া মার কাছে গেছে। মা, ও মা, কৃপা করে তুমি একটু সূর্যদেবকে উঠতে বলো, কারণ তোমার কথাই সূর্য উঠছে না। আর তুমি কি জানো, তুমি তোমার স্বামীর একার জন্য তুমি জানো জীব জগৎ সব মরে যাবে। তুমি কি চাও তোমার একটা কথায় সবাই প্রাণ হারা? তোমার একা স্বামীর জন্য তুমি সবাইকে হত্যা করবে? অনুসুয়া মা যেই না কথাটা শুনেছে, সঙ্গে সঙ্গে বলে উঠলো, আচ্ছা বাবা আমার কাছে এসো। আচ্ছা তুমি আমায় কি বলে ডেকেছো? কেন? আমি তো তোমায় মা বলে ডাকলাম। বেশ, আচ্ছা বলো তো বাবা, কোন সন্তান কি পারে তার মায়ের শীতের সিঁদুর মুছে দিতে, হাতের শাখা ভাঙতে? তুমি কি জানো না বাবা, আমি যদি একবার সূর্যকে উঠতে বলি তাহলে তো আমার স্বামী মারা যাবে, আর স্বামী মারা গেলে আমার শীতের সিঁদুর হাতের শাখা ভাঙবে। আমি কি করে পারবো সূর্যকে উঠতে বলতে? তা নারায়ণ ছদ্মবেশে বলছে, ও মামা তা ঠিক আছে, একটা কথা বলি, যদি তোমার স্বামীকে আবার নতুন করে জন্ম দিই, আবার নতুন কলেবর থেকে তোমার সুস্থ স্বামী যদি ফিরে পাও। অনুসুয়া মা বলছে, তোমার মতো আমি বোকা নয়, কারণ তুমি তো আমার স্বামীর প্রাণ নেবে না, নেবে যমরাজ। সে আসুক আমার কাছে, সে কথা দিক যে আমি সূর্যকে উঠতে বলবো, আমার স্বামী মারা যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয় কলেবর থেকে আবার নতুন স্বামীর জন্ম দেবে। সে বলুক, তারপরে ভাবেন মা, একটা মর্তের নারী কি না কি করতে পারে? নারী দুর্বল নয়। নারী যদি মনে করে না পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, পাক খাইয়ে দিতে পারে, তাই না? যেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, নারী যদি 10 হাতে না সামলাতো তাহলে বাবা অসুররা যেত কোথায়, দেবতারা যেত কোথায়? দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করেছিল, পুরুষ নয়। কিন্তু আমরা চালনা করতে পারি না সেই শক্তিটা, কিন্তু আমরা শক্তির অংশভূত। আমরা ঠিক ঠিক যদি চালনা করা যায়, আমরাও মহামায়ার মতো দশভুজা হতে পারি। তো আজকে সেই সতী অনুসুয়া মর্তধামের এক মা, সাধারণ নারী,
ভগবান বলছে ঠিক আছে, যমরাজকে ডেকে পাঠাচ্ছি। যমরাজ, তুমি অনুসূয়া মাকে খবর দাও। যেই না অনুসূয়া মাকে এসে যমরাজ দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে যমরাজ এসে বলে উঠলেন, মা, কথা দিলাম তুমি সূর্যকে উঠতে বলো, কথা দিলাম সূর্যদেব উঠলে তোমার স্বামী মারা যাবে ঠিক কথা, কিন্তু নতুন কলেবর থেকে তোমার নতুন স্বামীর আবার জন্ম হবে। ঠিক আছে, তুমি যখন আমার সামনে কথা দিয়েছো তাই হোক। হে সূর্যদেব, তুমি যদি সত্যি সত্যি আমার কথায় না উঠে থাকো, তাহলে আমি তোমার আদেশ দিলাম, এই মুহূর্তে তুমি উদয় হও, উদয় হও, উদয় হও। যেই না বলা মা, সঙ্গে সঙ্গে সূর্যদেব উদয় হলো। আর এদিকে সূর্যদেব উদয় হলো, ওইদিকে অত্রি মুনির অভিশাপ মতো প্রাণ চলে গেল। আর যেই না প্রাণ চলে গেল, অনুসূয়া মা কাঁদছে, আবার দ্বিতীয় কলেবর থেকে নতুন স্বামীর জন্ম হলো। সুস্থ সবল স্বামী, যেমন আগে ছিল তেমন স্বামী, নতুন কলেবর। বাবা বাবা প্রভু। অনুসূয়া মা গিয়ে বলছে, স্বামী, আর তোমার শরীরে কুষ্ঠ রোগ নেই। অনুসূয়া, ধন্য তুমি নারী, ধন্য তুমি আমার ঘরণী, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বউ নও, তুমি হলে আমার সহধর্মিনী, তুমি আমার ভজনের অধিকারিণী। এসো। স্বামী স্ত্রী দুজনে মিলে আবার নিজ সেই পর্ণ কুঠিরে ফিরে গেল। কিন্তু ফিরে গেল ঠিক কথা মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের ইচ্ছা হলো অনুসূয়া মার হাতে রান্না খাবে। কারণ নারদ এসে এই যে স্বাদের কথা বলেছে, ওই স্বাদ তো আমাদের একটু পেতে হবে, কিরকম মা রান্না করে আমাদের একটু জানতে হবে। তাহলে তিন দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন দেব এইবার গিয়ে দাঁড়াচ্ছে ছদ্মবেশে অনুসূয়া মার কাছে। গিয়ে বলছে, মা, আমার ভিক্ষাং দেহি। তিন দেব দাঁড়িয়ে আছে ছদ্মবেশে, আর যেই না বলেছে ভিক্ষাং দেহি, অনুসূয়া মা তাড়াতাড়ি করে ভিক্ষার তন্ডল সাজিয়ে দিতে এসেছে। অনুসূয়া মাকে দেখে বলছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মা, ওমা, কিছু যদি মনে না করেন, আমরা তিনজনই ঘুরে বেড়াচ্ছি, ভালো করে কিছু খাওয়া হয়নি, যদি কৃপা করে আপনার বাড়ির দুপুর বেলাতে একটু প্রসাদ দেন। তা অনুসূয়া মা বলতেছে, বাবা, এ তো বড় ভাগ্যের ব্যাপার, এ তো সৌভাগ্য, এমন জনম এমন সাধনা কোন জনমে আমার হয় বা না হয়, তোমরা তিনজনই বৈষ্ণব আমার বাড়ি প্রসাদ পাবে, এসো। তবে বাবা একটা কথা, আমি কিন্তু আগে পতি সেবা করব, পতি সেবা করি তার। বলে, হ্যাঁ মা, তাই করো, তুমি পতি সেবা করো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো জানে বাবা, এই মেয়ের কথা সূর্য ওঠেনি এক সপ্তাহ, আবার যদি ঘোরাফেরা করে আবার না জানি কি গন্ডগোল না করবে। বলে, না না মা, তুমি আগে পতি সেবা করো, তারপরে আমাদের সেবা দাও। তবে হ্যাঁ, বাবা ভোলানাথ ছদ্মবেশে বলে উঠলেন, মা, প্রসাদ পাবো, কিন্তু তুমি যখন পতি সেবা করি আমাদের প্রসাদ দেবে, তাহলে আমাদের একটা ইচ্ছা, তোমাকে বিবাসনা হয়ে সেবা দিতে হবে। মানে পরনে কোনো পোশাক থাকবে না, তোমাকে বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে সেবা দিতে হবে। পাশে দাঁড়িয়েছিল বিষ্ণুদেব, মাথায় হাত দিয়ে বসেছে, ছি 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 ছি। এই জন্য এই ব্যাটার আনতে নেই কোনো কাজে। এখন বলে দিল যে বিবাসনা হয়ে সেবা দিতে হবে, এবার কি হবে? অনুসূয়া মা মনে মনে ভাবলো, এরা তিনজনে এসেছে, এসে বলছে বিবাসনা হয়ে সেবা দিতে হবে, মনের ভিতরে যেন একটা খটকা লাগছে, তিনজনে কে? ঠিক আছে, তোমরা যখন বলছো আমি বিবাসনা হয়েই সেবা দেব, তোমাদেরই আশা পূর্ণ হবে। এইবার বাবা ভোলানাথ মনে মনে করছে, দেখি এবার তুমি কি করো। কারণ মা, মা সন্তান যতদিন ছোট থাকে তো থাকে, সন্তান যখন বড় হয় সেই সন্তানের সামনে কি বিবাসনা হওয়া যায়? কিন্তু আজকে বড় সন্তান, সে বলছে মা, মা বলে ডেকেছে ঠিক, কিন্তু সন্তান তো বড়, বলছে বিবাসনা হয়ে সেবা দিতে হবে। অনুসূয়া মা বলছে, ঠিক আছে তাই করব। এইবার স্বামীর কাছে গিয়ে যেই না কথাটা বলেছে, অনুসূয়া মাকে বলছে, কেন অনুসূয়া, আমার থেকে তো তোমার শক্তি কম নয়,
দেখো তুমি কি করতে পারো। সন্তান বলে যখন ডেকেছো, বিবাসনা হয়ে দিতে বলেছে, সেবা তুমি দাও। বলে না স্বামী, জব্দ তো আমি ওদেরকে করবই, আমার সঙ্গে ছলনা করা যাতা ব্যাপার নয়। কুমণ্ডলীর জলটা নিয়েছে আর নিয়ে তিনজনকে আসনে বসিয়েছে, বলেছে বিবাসনা হয়ে সেবা দিতে হবে। তিনজনকে আসনে বসিয়ে বলছে, বাবা আপনারা বসেন, আমি কথা দিলাম বিবাসনা হয়ে সেবা দেব, কিন্তু তার আগে একটু সময় দেন। কুমণ্ডলীর জলটা হাতে নিয়েছে, নিয়ে বাবা ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে তিন দেবের গায়ে আর যেই না ছিটিয়ে দিয়েছে, তিন দেব বাবা 6 মাসের বাচ্চা হয়ে গেছে। আসনে বসেছিল, তিন দেব শুয়ে পড়েছে, 6 মাসের বাচ্চা হয়েছে। আর এমন জল, মন্ত্রপুত জল, ও 6 মাস থেকে বাবা 7 মাস হবে না, ও 6 মাসেই বাচ্চা থাকবে, এমনই জল। তা যেই না বাবা ওই জলটা ছিটিয়ে দিয়েছে, এ মাকে বলেছিল বিবাসনা হতে, ওরা তো বড় বড় বসন করেছিল, সব গায়ে থেকে খুলে গেছে। এইবার দেখ কেমন লাগে। এইবার মা কি করেছে জানো, বাৎসল্য প্রেমময়ী মায় আমার একে একে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কোলে করে নিয়ে, মা পরনে কিছু পরেনি, ভগবানের মনের আশা পূর্ণ করেছে। কারণ ছোট সন্তান, তার কাছে তো মায়ের কোনো লজ্জা নাই। ছোট সন্তানকে কোলে করে নিয়ে মা বিবশনা হয়ে নিজেই দুগ্ধ সেবা করালো। আর সেবা করিয়ে এক একজনকে খাওয়ায় আর আসনে রাখে, এক একজনকে খাওয়ায় আর আসনে রাখে। অমায়েরা, মায়ের যেন আজকে থেকে 3টে ছেলে হয়েছে। হরি বল। মায়ের মনে এত আশা, মায়ের তো কোনো সন্তান ছিল না, মায়ের যেন 3 সন্তান। আর নারায়ণ মনে মনে ভাবছে, এ বেটা ভোলানাথ ভালোই করলো, ভক্তের এত চাপ, খেতে দেয় না, ঘুমাতে দেয় না, এত আমায় ডাকে, যাই হোক 1 সপ্তাহ অন্তত মায়ের কাছে একটু আরামে কাটাবো। 3 জনে বাচ্চা হয়ে গেছে। আর মা কি করেছে, 3 জনের এত আদর যত্ন, মানে দুপুরবেলা একটু তেল মাখিয়ে রোদে ঘুম পাড়ায়, আবার মা নিজের হাতে খাওয়ায়। মায়ের 3টে সন্তান, 3টে দোলনা খাটিয়েছে, আর দোলনাইতে 3 দেবকে ঘুম পাড়ায়। আর ঘুম পাড়িয়ে মা মনের আনন্দে কি করে জানো, একটু উলুধ্বনি দাও মা। শুধু নিজের হাতে খাওয়ায়, স্নান করায়, তেল মাখায়, আর অত্রিমুনির সেবা করে, আর 3 ছেলের সেবা করে। 1 সপ্তাহ ভগবান বাড়ি যাচ্ছে না, 3 দেবীতেই বা চিন্তায় পড়ে গেছে। আরে দিদি, দিদি বলো, তোরটা কোথায় গেল রে? চিনতে পারছি না তো। টোটো চালাচ্ছে, আর তোরটা কোথায় গেল? তিন দেবী এখন চিন্তায় পড়ে গেছে, খুঁজে পাচ্ছে না, স্বামী ফিরছে না 1 সপ্তাহ। নারদকে দেখেছে। নারদ, অনারদ, বলো তো বাবা, আরে প্রভু তো 1 সপ্তাহ বাড়িতে আসছে না, 3 জন কোথায় গেছে তুমি জানো? বলে সে কি মা, তোমরা জানো না, প্রভু তো মর্তে চাকরি করছে। মর্তে চাকরি করছে? বলে কিসের চাকরি? বলে কেন সন্তান হয়ে বসে আছে। বলে সন্তান হয়ে, বলে কোথায়? বলে বুঝতে পারছি না। বলে ওইটা আমি বলতে পারবো না কোথায় গেছে, কিন্তু এটা জানি একটা চাকরি করছে। এইবার নারদ একটুখানি বলে চলে গেল। এবার 3 দেবী মনে মনে করছে, আরে দিদি চল দেখি কোথায় গেল। খুঁজে পাচ্ছে না। 3 দেবী সাধারণ একটা নারী রূপ ধারণ করেছে, যেমন আপনাদের আমাদের মতো সাধারণ নারী রূপ ধরে গিয়েছে সেই অনুসুয়া মার বাড়ি। কারণ 3 দেবী বলা বলি করছে, হয়তো খাবারের লোভে ওই নারদ যে খাবার সম্মানটা বাড়িয়েছে না, খুব রান্না ভালো করে, হয়তো খাবার লোভে চলে এসেছে। বলে চল দিদি একবার দেখে আসি। 3 দেবী এসে দাঁড়িয়েছে। অনুসুয়া মার কাছে এসে বলছে, মা ভিক্ষা আমি দেখি।
যেই না আঁচলটা পেতেছে মা, সঙ্গে সঙ্গে দেখে না অনুসুয়া মা এসেছে। কি চাই মা? ওমা, আমরা তিনজনে এসেছি, বড় ক্ষুধার্ত, একটু আশ্রয় দেবি? যতদিন ইচ্ছা মা, আমার বাড়িতে কেউ ফিরে যায় না, যতদিন ইচ্ছা তোমরা তিনজনে থাকো। কিন্তু মার মনে একটা সন্দেহ জাগলো। এক সপ্তাহ আগে 3 দেব এসেছিল, আবার এক সপ্তাহ পরে এরা তিনজন কারা? কিন্তু ধরা তো আমি দেবো না, দেখি ওরা কি করে। এবার এরা তো মা খেতে আসেনি, এরা তো খুঁজতে এসেছে। এইবার সেবায় বসেছে ঠিক কথা, কিন্তু চারদিকে শুধু দেখে বেড়ায়। হ্যাঁ রে দিদি, এরা কোথায় গেল? বললো অনুসুয়া বাড়ির আছে, তো দেখতেই পাচ্ছি না তো। হঠাৎ দেখে না অনুসুয়া মা ওই তিনজন সন্তানকে দোল্লায় দোল দিচ্ছে। ওইখানে কি অনুসুয়ার সন্তান? ওই শুনিনি তো যে অনুসুয়ার সন্তান আছে বলে। যাই গিয়ে দেখে আসো। অনুসুয়া মা রোদে 3টে ছেলেকে শুইয়ে দিয়ে অনুসুয়া মা ঘরের কর্ম করছে, আর 3 দেবী দোলনার কাছে গেছে। আমার চিনবে কি করে? তো 6 মাসের বাচ্চা, আর 6 মাসের বাচ্চারা সব তো এক রকমের দেখতে হয়, তাই না? শুধু কালো ফর্সা একটু আলাদা হয়, কিন্তু সব একরকম দেখতে হয়। বুঝতে পারছে না। আরে দিদি, স্বামীরা যদি বা এলো, কিন্তু দেখতে পাচ্ছিস তুই কোথায়? কিন্তু এরা কারা? এইটুকু করে বাচ্চা। আরে দিদি, তোরটা চিনতে পারছিস? চিনতে পারছি না, পারছিস? গন্ডগোল হয়ে যাচ্ছে সব। গন্ডগোল গন্ডগোল করিস না। ও মা, আরে দিদি তুই চিনতে পেরেছিস? ও ঠিক চিনে নেয়। তুই চিনতে পেরেছিস কোনটা? এই দিদি তুই চিনেছিস? পারিসনি? তো একজন বলছে একটু একজনের চেনা যাচ্ছে মা, একটু ভুড়ি ভুড়ি মতো, মানে একজন ঘুমাচ্ছে না, একটু ভুড়ি মতো আছে, ওইটা একটু একটু চেনা যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না। আর অনুসুয়া মা দূর থেকে খিলখিল করে হাসছে। দেখেছো, তিনজনে চিনতে পারছে না। এইবার কি ব্যবস্থা হচ্ছে দেখো এদের। এইবার কি করবে? 3 দেবী তো চিন্তায় পড়ে গেছে, কোনটা কার যদি ওলট পালট হয়ে যায়, কাকে নেবে বুঝতে পারছে না। একবার মা দুর্গা নারায়ণকে তুলে নেয়, এদিকে মা সাবিত্রী কখন ভোলানাথকে তুলে নেয়, বুঝতে পারছে না। আর ভগবান কোলে বসে আর মুচকি মুচকি হাসে, বলে ভালো মজা হচ্ছে অনেক দিন পর। কারণ এই যে ভক্তের চাপ মাথায় নিতে পারছিলাম না, কটা দিন আমি খুব আরামে আছি। যাই হোক, যতদিন না মা আমাদের বাচ্চা থেকে বড় করে, আমি ততদিন এখানে থাকবো। কারণ অত্রিমুনি তো আশীর্বাদ দিয়ে রেখেছে অনুসুয়া।